পারবো না, দুর্নীতি মুক্ত করতে পারবো না, বৈষম্য করে যেতে পারবো না, কিন্তু আগামীতে যাদের হাতে করতে হবে তা না হলে বিবেকের কাছে আমি দায়বদ্ধ থাকবো। এই ঋণ শোধ করতে হবে আমাকে, দেশ আমরা নির্ধারণ করব কোথায় যেতে চাই, কি করতে চাই। এটা আমরা শুরুতে আমাদের প্রাণে কি করতে পেরেছি, কি করা দরকার ছিল, কোথায় আমাদের সমস্যা ছিল, এইগুলো আমরা দাবি করি আমরা 20 কোটি মানুষ যিনি জন্ম দিয়েছেন সেই মা। আরেকটা কি উদ্দেশ্য আমরা সবাই জানি যে সোনার সাথে করবো আজকে, এবং আমাদের পক্ষ থেকে আমরা সহকর্মী করতে পারি। আমি অন্য একটা প্রশ্ন করি, আমরা 5 বছরের পদার্পণ আছি, আমরা গত 4 বছরে সেখানে আমাদের সোনার সদস্য আছেন 17 জন। সেখানে সোনাকের জন্য সাতক্ষীরার জন্য আসলে একটা গভীর শোকের। আমি আমাদের একটা প্রকল্প যে 5 বছর অতিবাহিত হয়েছে ওয়েট করি যে আসলে আমার ধারণটা কেমন হলো। এটাকে যদি আমরা পরিবারের কথা বলি তো আমাদের কোর অ্যাক্টর যাকে বলে থাকি অভিজ্ঞতা জড়িয়ে আমরা এখানে একদম তুলে দিব। কি এই একটা প্রকল্প ভাই যেটা বলতেছিলেন যে আমাদের এই একটা প্রকল্পটা অলরেডি 5 বছর করতে পারছি, বা আমাদের সামনে আরো কি কি কন্ট্রিবিউশন করার অপরচুনিটি। এখানে নারী 77 জন, পুরুষ 92 জন, প্রান্তিক 56 জন। ডক্টর সুশান্ত কুমার ঘোষ, মোহাম্মদ আবুল বাশার, কল্যাণ ব্যানার্জি, পবিত্র মোহন দাস। তার 30 বছরের পদার্পণ করছে, তো টিআইবি 30 বছরের পদার্পণ করছে। এটা যে এই মানুষরা যদি কাজ করতে চায় তাহলে তাদের অভিজ্ঞতা নিয়ে সহসভাপতি এবং সম্মানিত সদস্যবৃন্দ মাটির নিচে বাংকার করে সেখানে গিয়ে শুয়ে থাকতো, কিন্তু যারা তাদের যে মা বোনরা তাদের সম্ভ্রম দিয়েছে। এই অনুষ্ঠানে আসার আগে আমরা আয়নার সামনে গেছি না, প্রত্যেকে কালি আছে কিনা, যদি ঠিক নাই তাহলে আমি মাথাটা আশ্রয় নিয়েছি, কালিটা ধুয়ে নিয়েছি। কেমন চলেছিলাম, আমার আচরণ কেমন ছিল। আমরা বিশ্বাস করি বাংলাদেশ যদি দুর্নীতি মুক্ত থাকে, তারা সোনার এসিজি যারা কাজ করছি তারা, আমি তো যাদের মা এরকম মৃত্যুবরণ যে পুত্রের হাতে মা নিহত জন্য এই পর্যায়ে আজকের এই অভিজ্ঞতা বিনিময় সভার ছিল কিনা, আমি সৎ ছিলাম কিনা, সত্য কথা বলেছিলাম কিনা, আসলে কি দলে ভাসে। আলামিন ভাই, আমি তাকে প্রেজেন্টেশন উপস্থাপনের জন্য ভ্রমণ যে অভিজ্ঞতা আপনাদের সচেতন প্রিয় ইয়েস সদস্যবৃন্দ সবাই আইছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে আজকের সাতক্ষীরায় সচেতন নাগরিক কমিটির সদস্য, আমাদের ইয়েস সদস্য এবং বিভিন্ন এসিজির সদস্যদেরকে নিয়ে অভিজ্ঞতা বিনিময়ে সভার আয়োজন। দুর্নীতি বিরোধী আন্দোলন কিভাবে স্থানীয় পর্যায়ে আরও জোরদার করা যাবে এই কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় সভা আজকে অনুষ্ঠিত হচ্ছে। সাতক্ষীরাতে স্থানীয় সরকার, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য বিষয়ে সোনাক কাজ করছে এবং সেই প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা ওতপ্রোতভাবে সোনাক ইয়েস এবং এসিজির পক্ষ থেকে কাজ করা হচ্ছে। আমরা চাচ্ছি যে আমাদের এই কর্মকাণ্ড আরও জোরদার করবার জন্য যেটি প্রয়োজন, জনগণের সচেতনতা বৃদ্ধি করা, এই আন্দোলনকে একটি সামাজিক আন্দোলনে যদি রূপান্তর করা যায় তাহলেই দুর্নীতি বিরোধী কার্যক্রমের সফলতা আসবে। কারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে কোনোদিন দুর্নীতিকে প্রশমন করা, দুর্নীতিকে প্রতিরোধ করা, নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই জন্যে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রয়োজন এবং প্রজাতন্ত্রে যারা সেবার সাথে রয়েছেন তাদের স্বচ্ছতা, জবাবদিহিতার মধ্যে আনার মাধ্যমেই আমাদের দেশের দুর্নীতিকে কমিয়ে আনা, দুর্নীতি বিরোধী একটি সামাজিক আন্দোলন সৃষ্টিতে আরও জোরদার ভূমিকা রাখা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, টিআইবির আজকের এই অভিজ্ঞতা বিনিময় সভায় আমরা একত্রিত হয়েছি। টিআইবি দুর্নীতির বিরুদ্ধে যে সামাজিক আন্দোলনটা চালিয়ে যাচ্ছে, আমরা তার সাথে একত্রতা ঘোষণা করছি। আমরা চাই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হোক,
বাংলাদেশের পটে পটে রন্ধে রন্ধে যে দুর্নীতি মিশে আছে, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা দৃঢ় অবস্থানে যেতে চাই। আমরা চাই একটা বৈষম্যহীন, সুন্দর, সবার জন্য বাসযোগ্য, নিরাপদ বাংলাদেশ গড়তে। আর এই কারণে দুর্নীতি যদি দূর হয়ে যায়, তাহলে মানুষে মানুষে বৈষম্য থাকবে না, মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না, সবাই নিরন্ন অবহেলিত মানুষের সংখ্যা কমে যাবে, সবার ভিতর সুখ সমৃদ্ধি আসবে, জবাবদিহিতা আসবে। এবং সেই লক্ষ্যে টিআইবি যে যাত্রা শুরু করেছে, আমরা তার সাথে একত্র, এবং আমরা চাই আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি, দুর্নীতিকে অন্ততপক্ষে সহনশীল পর্যায়ে আনতে পারি। সবাইকে অনেক অনেক অভিনন্দন। বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যাদের চা আজকে আমরা এখানে সমবেত হয়েছি এখন আমাদের টিআইবি সাতক্ষীরা শনাক আয়োজিত অভিজ্ঞতা বিনিময় সভায়। এই সভায় আমরা সবাই উপস্থিত হয়েছি। আমাদের এখানে কাজ করছে, আমরা শনাক টিআইবির পক্ষ থেকে কাজ করছি, শনাক, এসিজি এবং এর সদস্যবৃন্দ সবাই মিলে আমরা মাত্র 200-250 জন এখানে আয়োজিত হয়েছে। এই অনুষ্ঠানের একটা বিশেষ লক্ষ্য যে আমরা সারা বছর কি কাজ করলাম, কতটুকু অর্জন, আমাদের কতটুকু ব্যর্থতা আমরা ফিরে দেখব, এবং নতুন করে আমরা যাতে যে ভুল ত্রুটিগুলো বা যেটাই থাকুক আমরা সংশোধনের মাধ্যমে এবং নতুন করে আমাদের কর্মপ্রেরণার মাধ্যমে আমরা আমাদেরকে টিআইবি সাতক্ষীরা শনাককে এগিয়ে নিয়ে যাব এবং দেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাব একসঙ্গে সবাইকে। মুজফ্ফর গার্ডেনের অডিটোরিয়ামে আমরা টিআইবির পক্ষ থেকে মত বিনিময় সভার আয়োজনে আছি। এখন এখানে যে এসিজি গ্রুপের সমস্ত প্রায় অধিকাংশ সদস্য এখানে একত্রিত হয়েছে, তারা তাদের মত বিনিময় করছে, তাদের কি সমস্যা সেগুলো বলছে, আবার কি করে তারা টিআইবির সঙ্গে সংশ্লিষ্ট হতে পেরেছে এবং পেরে তারা কিভাবে বেশ আনন্দিত হয়েছে সে কথাও বলছে। আমরা এখান থেকে যে তথ্য পাচ্ছি তাতে বুঝতে পারছি যে আমরা উই হ্যাভ বিন ডুইং সামথিং ফর দ্য সোসাইটি। এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করছি যে না, আমরা কিছু করতে পারছি সমাজের জন্য, অন্তত সচেতনতা সৃষ্টির জন্য আমরা কিছু কাজ করতে পারছি। এবং সচেতনতা যে বিস্তৃততর হচ্ছে এবং এই বিস্তৃততর সচেতনতা যে রাজনৈতিক উত্থান পতনের সঙ্গেও একটা সম্পৃক্ততা রেখেছে, সেখানেও তাদের অভিজ্ঞতাও আমরা প্রতিফলিত হতে দেখতে পাচ্ছি এই মত বিনিময় সভায়। এখান থেকে আমরা বুঝতে পারছি যে টিআইবি কিছু করছে সমাজের জন্য এবং সেখানে যে ভূমিকাটি রাখছে সকলেই, তাতে টিআইবির মতন প্রতিষ্ঠানের দরকার আছে। দুদক কী করছে আমরা জানি না, আমরা দুদকের কার্যকলাপ আরও বেশি করে আশা করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সচেতন হতে চাচ্ছে মানুষ চাচ্ছে একটা স্বচ্ছ সমাজ ব্যবস্থা। এই স্বচ্ছ সমাজ ব্যবস্থার জন্য মানুষ যা করছে বা যা চাচ্ছে সেটা যেহেতু রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে সম্পৃক্ত, তাই রাজনৈতিক উত্থান পতনের ব্যাপারটিও এর সঙ্গে সংশ্লিষ্ট। যদিও টিআইবি রাজনৈতিক সংগঠন নয়, টিআইবি রাজনীতি নিরপেক্ষ থাকতে চায়, কিন্তু রাজনীতি থেকে তো আর অরাজনৈতিক বা অলাভজনক প্রতিষ্ঠান ঠিকই, কিন্তু রাজনীতি সম্পৃক্ত না থেকে তো আর সমাজে কিছু করা যায় না। সেই জন্য রাজনীতি সম্পৃক্ততা ডাইরেক্টলি না থাকলেও সমাজ ব্যবস্থায় যেভাবে এই বিশাল একটি ব্যাপার প্রতিফলিত হচ্ছে এবং সমাজ যে এগিয়ে যাচ্ছে, সমাজের দুর্নীতির বিরুদ্ধে যে জনগণ সোচ্চার হয়েছে, সেই কথাটি আমাদের আজকের এই মত বিনিময় সভায় প্রতিফলিত হচ্ছে। আমরা আশা করছি যে এই রকম মত বিনিময় সভার আয়োজন টিআইবি আরও করবে এবং আমরা সেইভাবেই করে থাকি। আমরা বিভিন্ন সংগঠনে ডাইরেক্ট চলে যাই, সেখানে যেয়ে তাদের সঙ্গে আমরা মত বিনিময় করি এবং এইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি যে এই যে আমাদের মত বিনিময় সভা এবং এসিজি গ্রুপ, অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ নিয়ে যে আমরা কাজ করছি, তারা যে আরও সমাজকে সচেতন করবে তাতে কোনো সন্দেহ নেই। আমরা এই বার্তাটি তাদেরকে দিচ্ছি এবং সেই বার্তা বিস্তৃততর হচ্ছে। আমরা আশা করি
একটি সমাজ, একটা পরিবর্তিত সমাজ, একটি উন্নততর সমাজ ধীরে ধীরে গড়ে উঠবে। এই